নমস্কার, ওয়েলকাম ব্যাক টু পাওয়ার প্লে। আজকের ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম টি-20 ম্যাচ। ভারত 43 রানে ম্যাচটি জিতে নিয়েছে এবং প্রথমে শ্রীলঙ্কা টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায়। ভারত প্রথমে ব্যাটিং করে 7 উইকেট হারিয়ে 213 রান করে। সূর্যকুমার যাদব হাইয়েস্ট 58 রান করে এবং ঋষভ পান্ট 49 রান এবং এসএসবি জয়সওয়াল 40 রান করে। শ্রীলঙ্কা ব্যাটিং করতে নেমে প্রথমের দিকে খুব সুন্দর শুরু করেছিল এবং প্রথম নিশাঙ্কা এবং কুশাল ম্যান্ডিসের মধ্যে দুজনে খুব দারুণ খেলছিল এবং দুজনের মধ্যে 84 রানের পার্টনারশিপ হয়। প্রথম উইকেটের পার্টনারশিপ 84 রানের পার্টনারশিপ হয় মাত্র 52 বলে। তো দুজনের খেলা দেখে মনে হচ্ছিল যে শ্রীলঙ্কা এই ম্যাচটা অনায়াসে জিতে যাবে এবং গৌতম গম্ভীরের প্রথম কোচিং এ হয়তো প্রথম ম্যাচটা হয়তো হেরে যাবে। কিন্তু তারপরে আস্তে আস্তে ভারতীয় বোলাররা দারুণভাবে কামব্যাক করে। আহ, আর্শদীপ সিং তিনি 4 ওভার বোলিং করে 2টি উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ 3 ওভারে 23 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। অক্ষর প্যাটেল 4 ওভারে 38 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। রবি বিষ্ণয় 4 ওভার 37 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। হার্দিক পান্ডিয়া আজকে কোনো উইকেট পায়নি, তার ব্যাট ডে। রিয়ান পরাগ যে ভারতে প্রথমে শ্রীলঙ্কার ওপেনিং জুড়ি যে পাতুম নিশঙ্কা এবং কুশাল ম্যান্ডিসের মধ্যে যে পার্টনারশিপ তৈরি হচ্ছিল, তো দেখে মনে হচ্ছিল যে ভারত একটি বোলার কম নিয়ে খেলছে, এর বিনিময়ে হয়তো ম্যাচটা হেরে যেতে পারে। আরেকটা বোলার যদি স্পিনার বা ফাস্ট বোলার যদি থাকতো তাহলে হয়তো ভালো হতো। কিন্তু তারপরে আস্তে আস্তে ভালো ভারতীয় বোলাররা তারা আস্তে আস্তে কামব্যাক করতে শুরু করে। রিয়ান পরাগ তাকে পার্ট টাইম বোলার হিসেবে তাকে ব্যবহার করা হয়েছে। তিনি 1 ওভার 2 বলে 5 রান দিয়ে 3টি উইকেট নিয়েছে, মানে দারুণ পারফরমেন্স করেছে। তো প্রথম দিকে বোঝা যাচ্ছিল যে শ্রীলঙ্কা হয়তো এই ম্যাচটা অনায়াসে জিতে নেবে। কিন্তু তারপরে আস্তে 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 যত ম্যাচ যত এগিয়ে যায়, ভারতীয় বোলাররা আস্তে আস্তে কামব্যাক করতে শুরু করে এবং দুর্দান্ত পারফরমেন্স করে। স্পেশালি অক্ষর প্যাটেল মাঝখানে ওভারে এসে যে যে দুর্দান্ত বোলিং করেছে। তারপরে রিয়ান পরাগ তারপরে এসে তিনি 3টি উইকেট নিয়েছে। 1 ওভার 2টি বল করে তিনি 3টে উইকেট নিয়েছে। তো শ্রীলঙ্কা 170 রানে অল আউট হয়ে যায় 19.2 ওভারে। তো ভারত 43 রানে ম্যাচটা জিতে নেয় এবং গৌতম গম্ভীরের প্রথম কোচিং এ প্রথম ম্যাচ জয় এবং সূর্যকুমারের অফিসিয়ালি ক্যাপ্টেন্সিতে এটা তার প্রথম জয়। এর আগে তিনি ক্যাপ্টেন হয়েছিলেন, তিনি টেম্পোরারি ক্যাপ্টেন ছিলেন দুটো সিরিজে, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে 2টি সিরিজে তিনি ক্যাপ্টেন ছিলেন। হার্দিক পান্ডিয়া তখনই চোট ছিল, যার কারণে তাকে ক্যাপ্টেন করা হয়েছিল। তো সূর্যকুমারের এটা অফিসিয়ালি তার প্রথম ক্যাপ্টেন্সি এবং প্রথম ক্যাপ্টেন্সি, ভালো ক্যাপ্টেন্সি তিনি করেছেন এবং ভারত 43 রানে ম্যাচটি জিতে নিয়েছেন। এবং পরবর্তী ম্যাচ আগামীকাল আছে এই সেম ভেন্যুতে, পাল্লেকালী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।